বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের যৌক্তিক রচনাটির নাম অশ্লীল ভাষার প্রাধান্য। আমার এই রচনাটি আমি লিখেছিলাম ৩-৫-২০১৯ খ্রিস্টাব্দে। পাঠ করছি। আমি ৩-৫-২০১৯ খ্রিস্টাব্দে বান্দরবান জেলার লামা হতে টমটম বা ইজি বাইকে বাড়ি ফেরার সময় ৪৫ বছর বয়স ঊর্ধ্ব একজন ইজি বাইক ড্রাইভারকে ১৪-১৫ বছরের বয়স্ক এক ছেলে প্যাসেঞ্জার বলল, তোর মারে চুদি। সব স্বীকারোক্তি ধর্ষক বা বলাৎকার এর শাস্তি হয় না কেন আমাদের দেশে? আমাদের দেশে প্রায় এলাকায় বিভিন্ন বয়সের পুরুষ মহিলারা কথায় কথায় বলে থাকেন, তোর মারে চুদি। ওই লোকটা পুরুষ হলে সে স্বীকার করলো, আমি তোমার মাকে চুদি বা ধর্ষণ করি। আর মহিলা হলে সে স্বীকার করলো, আমি তোমার মাকে চুদি বা বলাৎকার করি। অথচ তার মা হয়তো ৩০ থেকে ৯০ বছর বয়স ঊর্ধ্ব মহিলা বা বহুকাল আগেই মারা গেছে ওই মহিলা। তার মায়ের সহিত কোনো সম্পর্ক তো দূরের কথা, হয়তো পরিচয় নাই বা ছিল না, বা ওর জন্মের পূর্বেই মারা গেছে। অথচ অকপটে স্বীকার করে নিল, তোর মাকে চুদি, এই অশ্লীল ভাষাটি। তার মানে সে পুরুষ হলে স্বীকারোক্তি ধর্ষক, আর মহিলা হলে স্বীকারোক্তি বলাৎকারকারক। এই ধরনের কথা, এই অশ্লীল কথাগুলো হরহামেশা বলতে শোনা যায় আমাদের বাংলাদেশের প্রায় এলাকায়। অথচ এই স্বীকারোক্তি ধর্ষক বা বলাৎকারকারকের শাস্তি বা বিচার তো দূরের কথা, কোথাও নালিশ বা মামলা পর্যন্ত হয় না। হবে কি করে? এ তো পুরা স্বীকারোক্তিটাই মিথ্যা, শুধুমাত্র অশ্লীল ভাষা। ধর্ষণ বা বলাৎকারের অপরাধে অপরাধী না হলেও মিথ্যা কথা বলার জন্য তো সে অপরাধী। যার যার ধর্মীয় বা মানবিক বোধ থেকেও তো নৈতিক শিক্ষা নেওয়া দরকার। মিথ্যা কথা বলা মহাপাপ, অশ্লীল কথা বলা মহাপাপ। কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় এলাকায় প্রায় সময়ে হরহামেশা এই ধরনের অনেক অশ্লীল কথার প্রচলন আছে, এবং বিভিন্ন সমাজে এই সমস্ত অশ্লীল কথা বলা ছাড়া তারা নিজেরা মনে করে থাকেন যে তাদের স্ট্যাটাস ব্রেক হচ্ছে। তো এই ধরনের সংস্কৃতি থেকে আমাদের নিঃসন্দেহে বেরিয়ে আসা দরকার। তো এই জন্য আমার এই লেখাটি ছিল। এই লেখাটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শিক্ষামূলক দৃষ্টিকোণটি নেওয়ার জন্য অনুরোধ রাখি আপনাদেরকে। হায়রে নৈতিকতা, হায়রে নৈতিক শিক্ষা, বাঙালি, বাংলাদেশি, বাংলা ভাষা। তো আমার এই যৌক্তিক রচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ রেখে আমি আজকে আপনাদের থেকে বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম, অন্তহীন, নিরন্তর পথ চলা। ধন্যবাদ।